আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপু ভাইয়ারা ভাবিরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে ভালো। আমার মেয়েটার একটু জ্বর, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। সোমবার পরীক্ষা আমার মেয়ের স্কুলে, আজকে জ্বর উঠে বসে আছে। কীভাবে কী করব বুঝতেছি না। মেয়ের হঠাৎ করে মেয়ের কোচিনে গেছে, পরীক্ষা দিয়ে আসছে, এর মধ্যে মেয়ের জ্বর উঠে বসে আছে। আজকে একটু আমি আপনাদেরকে শেয়ার করব তিতকরলা ভাজি, আলু দিয়ে তিতকরলা ভাজি। এটা একটু ভালো লাগে, মুখে রুচি না থাকলেও এটা ভালো লাগে। তিতকরলা ভাজিটা আবার তিতকরলাটা আবার আমি না আলাদা করে করলেও আমাদের ভালো লাগে। আমি কিছুটা তিতে খেতে পছন্দ করি, খেতে পারি, আমার হাজব্যান্ডও খায়, বাসার সবাই মোটামুটি খায়। কিন্তু মনটা খুব খারাপ, মেয়ে একটু অসুস্থ। কী করব, শান্তি তো নাই, বিশ্বের মধ্যে শান্তি নাই, দেশে শান্তি নাই। এখন 12 মাসে 1 বছর, একটা মাসও তো আমাদের সমস্যার কোনো ইয়া নাই, সমস্যার সমাধান নাই। আজকে পানির সমস্যা, কালকে গ্যাসের সমস্যা, এরপরে বিদ্যুতের সমস্যা, এরপরে আপনার দেখবেন যে খাদ্যর সমস্যা, এক মাসে এক একটা সমস্যা, একদিন পোশাকের সমস্যা, একদিন চিকিৎসার সমস্যা, কত কিছু যে এই দেশের সমস্যা। এই সমস্যা কে মেটাবে? এই সমস্যা মনে হয় সমস্যার মা বাবা মনে হয় মারা গেছে, সমাধান দিয়ে যাইতে পারে নাই। সমস্যার মা বাবা মারা গেছে, সমাধান দিয়ে যেতে পারে নাই, যার কারণে আমরা সবাই আজকে এই একটা না একটা সমস্যাতে রয়ে গেছি। কি একটা বিদ্যুতের সমস্যা, ঘুমাইতে পারি না অনেক। এখন আপনাদের কি আর কার সমস্যা একটু জানে কে কে? বা আজকে বলছে আবার সকাল ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারেন্ট থাকবে না। কি করা যায়? তারপরও বাঁচতে তো হবে, পেট তো আছে, দুটো খেতে তো হবে সবাইকে। তা আমি বলতেছি আজকে একটু নর্মাল করে ভাজি করি, একটু আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো একটু ভালো লাগবে। আপনাদের কার কার ভালো লাগবে আমাকে একটু শেয়ার করে জানিয়েন। কে কে এরকম করে আমার মতো করে ভাজিগুলো পছন্দ করেন, একটু আমাকে জানাইয়েন। এক সমস্যা, বা এই সময় বাচ্চারা পড়তেও কষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের। আসলে কি করব বুঝতেছি না, কি করা যায় এখন এই সমস্যাগুলো। আপনারা মশলাটা একটু ভালো করে কষাবেন। আমি এখানে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ দিছি একটু, তারপর হলুদের গুঁড়ি দিলাম একটু, তারপরে একটু হালকা শুকনা মরিচের গুঁড়ি দিই, কারণ কালারটা সুন্দর আসার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, আবার না হয় স্কিপ করতে পারেন। আর একটু মশলার গুঁড়ি দিব, তাও আবার ধনিয়ার গুঁড়ি। অনেকে জিরার গুঁড়ি, মানে গরম মশলা অনেক কিছু দিয়ে ভাজি খায়, কিন্তু আমরা ওইভাবে করে খাই না, যেটা সত্যি কথা। আমরা একটু হলুদ এবং একটু সামান্য একটু মশলার গুঁড়ি দিয়ে আমি এই ভাজিটা, বেশিরভাগ ভাজি আমি এইভাবে করে খাই। আমরা মাছও ওইভাবে করে, মাছও কোনো আমরা গরম মশলা বলে জিরার গুঁড়িগুলো ওগুলো দিই না, ধনিয়ার গুঁড়ো দিই না, হলুদ মরিচ দিয়ে আমরা মাছও পছন্দ করি, মাছও খাই। তখন থেকে আমার মা রান্না করছে দেখে আসলাম, তখন থেকে আমি এইভাবে করে খাই। বাসা সবাই তো মোটামুটি পছন্দ করতেছে রান্না, এটা আর কি। আপনাদের কার কার কে কীভাবে কেন একটু কমেন্টে জানাইয়েন। আর কি অবস্থা দেখছি, গরম বেশি পড়তেছে, পড়াশোনা করতে পারতেছে না। এভাবে করে মশলাটা একটু কষিয়ে নিলাম আমি।